আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ধুন্দুল এবং আলু দিয়ে দুর্দান্ত স্বাদে বেলে মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বেলে মাছ নিয়েছি, মাছগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আগে থেকে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখানে ধুন্দুল এবং আলু নিয়েছি, এখন এগুলোর খোসা ছাড়িয়ে কেটে নিব। তো ধুন্দুল এবং আলুর খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আলু এবং ধুন্দুলগুলোকে এভাবে বাঁকা করে কেটে নিয়েছি। এখন মাছ ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন রান্নায় চলে যাব। তো আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এখন পরিমাণ মতো আদা, রসুন, জিরে একসাথে বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা আলু দিয়ে দিব। এখন আলু কষানোর জন্য বা সিদ্ধ হওয়ার জন্য আবারও 1 কাপ পরিমাণ পানি দিব। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন। ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে লাকি ব্লগস অ্যান্ড কুকিং। তো আলু কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা ধুন্দুল দিয়ে দিব। ধুন্দুল কষানোর জন্য আমি পানি দিব না, কারণ ধুন্দুল থেকে পানি উঠে, সে পানি দিয়ে ধুন্দুলটা কষানো হয়ে যাবে। তো ধুন্দুল কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছ দিয়ে দিব। বেলে মাছগুলো সাইজে বড় ছিল, এর জন্য আমি টুকরা করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু চিংড়ি মাছ বা ডিম ভেজেও রান্না করলে খেতে অসাধারণ লাগে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু আলতোভাবে নেড়েচেড়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো বেলে মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।
তো তৈরি হয়ে গেল ধুন্দুল এবং আলু দিয়ে দুর্দান্ত স্বাদে বেলে মাছ রান্না। এই তরকারিটা খেতে খুবই মজা। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।